আপনি তখনই কারো বিরক্তির কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। যদি সে আপনাকে সত্যিই ভালোবাসতো তবে দূরত্ব না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত। সব থেকে কষ্টের কাজ তো এটাই, যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও তাকেই ভালোবেসে যেতে হয়। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যা অজান্তেই হয়ে যায়। কে কখন কাকে ভালোবেসে ফেলবে কেউ তা বুঝে উঠতে পারে না। নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো। হয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে, যাকে তুমি কোনোদিনই হারাতে চাও না। নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটা অনেক ভালো। যদি কোনো মানুষ সামান্য ব্যাপারে কেঁদে ফেলে তবে সে মানুষটার মন অনেক বেশি নরম হয়। চোখে জল তখনই আসে যখন কারো মুখের কথা বুকে এসে আঘাত করে। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সে তো অন্য কারোর সাথে ব্যস্ত থাকে। জীবন থেকে একটা জিনিসে শিখলাম, চাইলেই কারো আপন হওয়া যায় না। কোনো ব্যস্ত বা অহংকারী মানুষকে ভালোবাসবেন না, কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। একতরফা ভালোবাসাগুলি এমনই, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে তাকে অবহেলা করে যায়। কিছু সম্পর্ক থাকে যাদের ভাঙা সম্ভব নয়, আবার তাদের কোনোদিন মিলও সম্ভব নয়। তারা সর্বদা রেল লাইনের মতো সমান্তরাল রেখায় চলতে থাকে। ব্যবহারী মানুষের আসল পরিচয়। সৌন্দর্য থাকলেই সবকিছু হয়ে যায় না। একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও কিছু মানুষ খুব অল্প সময়ে এত গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে সারা জীবন আগলে রাখতে ইচ্ছে করে। আমি প্রমাণ করতে চেয়েছিলাম সবাই ছেড়ে যায় না, কিন্তু সে আমাকে ছেড়ে দিয়ে প্রমাণ করে দিল ভালোবাসা পাওয়ার যোগ্যতা সবার থাকে না। প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে যে মানুষগুলো স্মৃতি চাইলেও ভুলে থাকা যায় না। সেই স্মৃতিগুলো ভাবলে মনের ভেতর আলাদা একটা অনুভূতি আসে। ভালোবাসা হোক বা বন্ধুত্ব, বিপদের সময় বোঝা যায় আসলে কোনটা সম্পর্ক। ভরসা ছিল, বিশ্বাসও ছিল। পরে বুঝতে পেরেছি ওটা আমার সব থেকে বড় ভুল ছিল। তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে। কাউকে ছেড়ে যাওয়াটা খুব কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা।